লন্ডন থেকে মাত্র এসেছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে নিশ্চয়ই আপনার সাক্ষাৎও হয়েছে হ্যাঁ। আসার আগে। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই, কেউ বলছেন কয়েক সপ্তাহ, কেউ বলছেন অক্টোবর, কেউ বলেছিলেন সেপ্টেম্বর। সেই জায়গাতে তিনি কবে আসবেন? এই প্রশ্নটা তো নিশ্চয়ই সার্বজনীন বলে আপনারা মনে করেন কিনা? এটা আমরাও মনে করি যে এটা দেশের মানুষ ওনার জন্য অপেক্ষা করছে। দলমত নির্বিশেষে মানুষের মনে করে যে, এবং ওনার অনেক কারণেই, কারণ উনি ইজ এ ওয়েটিং প্রাইম মিনিস্টার, সত্যিকার জনগণ মনে করে, আমরাও মনে করি। তো সেই হিসাবে ওনার আসা খুবই জরুরি বাংলাদেশের জন্য। এখন এক্স্যাক্টলি ডেটটা আমি ওনাকে সত্যিকার অর্থে আমিও জিজ্ঞেস করে নেই, তবে আমি যে যতটুকু ফিল করছি নভেম্বর খুব সম্ভব, যে 7ই নভেম্বর আমাদের জন্য একটা ঐতিহাসিক, জাতির জন্য একটা ডে। এখন এটা এখনও আমার মনে হয় যে যদি এটা উনি দেশে এসে এইটাকে জাতিকে অ্যাড্রেস করে এই উপলক্ষে, তাইলে এটা সবচেয়ে ভালো হবে, মানুষ উজ্জীবিত হবে। আমি যদি জাহিদ ভাইয়ের বক্তব্য নিয়েও যদি বলি যে কয়েক সপ্তাহ, তাইলে কয়েক সপ্তাহের মধ্যে নভেম্বরটাই পড়ে। আসার আগে তার সঙ্গে সবশেষ কবে দেখা হয়েছে কিংবা কোনো আমি আসা আগের দিনই দেখা করে আসছি। আমি আসছি গতকালকে, আমি শনিবার দিনই আমি ওনার সাথে দেখা করছি। কারণ এটা তো আমার দেশের বাইরে আসলেই ওনার সাথে সাক্ষাৎ করে আসছি, বিকজ যেহেতু উনি চেয়ারম্যান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আমি যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট এবং চেয়ারপারসনের উপদেষ্টা। সেই হিসাবে আমি অফকোর্স আমি ওনার অপিনিয়নের বাইরে কোনো সময় বা উইদাউট পারমিশন কোথাও যাই না। আপনাদের তরফ থেকে কিন্তু এই শঙ্কা আপনারা প্রকাশ করেছিলেন, আগেও করেছেন, যে নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র হচ্ছে। তো যদি নির্বাচনকে, এই যে প্রত্যাশিত নির্বাচন, একে বানচালের এই ষড়যন্ত্র হতেই থাকে, মানে বিএনপির তরফ থেকে আপনারা এটাকে কীভাবে মোকাবেলা করবেন? বিদেশি শক্তি বলে এটা ডিপ্লোম্যাটিকলি অনেকে নাম বলে না, আমি বাই নেম বলতেছি যে এটা ইন্ডিয়া করাচ্ছে। এবং আমি জানি যে এটাতে আমার অনেক কষ্ট হয়, আমার ক্ষতি হয়, কিন্তু সত্যকে সত্যই বলতে হবে। এবং সেখানে হাসিনা বসে আপনার বিভিন্ন দেশে টেলিকনফারেন্স করছে এবং তার বিভিন্ন এই যে অবৈধ টাকাগুলি এটা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করছে, এটা থ্রো র। আপনারা এই ষড়যন্ত্র মোকাবেলা করবেন কিভাবে? জনগণ এবং সেনাবাহিনী, এখনও সেনাবাহিনীর মাঝখানে অনেস্টি আছে, এমনও নাহলে সেনাবাহিনী অনেক আগে ক্ষমতা, ওই দিন ক্ষমতা নিতে পারত। তো বাংলাদেশের সেনাবাহিনী আর জনগণ যদি ইউনাইটেডলি যদি ফিল করে, তাহলে কে আসলো, কে না আসলো, কে কী করলো, এটা নিয়ে আমার মনে হয় না কোনো মাথার ব্যথার কারণ। আপনি শেখ হাসিনার কথা বলছিলেন, আপনাকে তো 2023 সালে শেখ হাসিনা চায়ের দাওয়াতও দিয়েছিলেন। হ্যাঁ, বিএনপি রাজনৈতিকভাবে দেশে বলেন আর বিদেশে বলেন ফেস করার মতো আওয়ামী লীগ 7 বার জন্ম নিতে হবে। বিকজ আওয়ামী লীগদের তারা যখন গত 15 বছরে আমরা প্রবাসে, ইউকে বলেন, আমেরিকা বলেন, ওয়ার্ল্ডের যে কোনো দেশে আমরা কিন্তু চ্যালেঞ্জ করেছি এবং চ্যালেঞ্জ গ্রহণ করেছি, কোনোদিন আমাদের সাথে তারা ফেস করতে পারে নাই। অধ্যাপক ইউনূস তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের কে তারা নিষিদ্ধও করেননি, কিংবা আওয়ামী লীগ কোনো অবৈধ দলও নয়, তার কার্যক্রম স্থগিত করা আছে, তবে যে কোনো সময় তার কার্যক্রম আবার সচল হতে পারে। তোমার ডক্টর ইউনূস সাহেব হন আর আপনি হন আর আমি হই, এই রায় দিতে পারবেন না আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত। আওয়ামী লীগ মাফিয়া সংগঠন, আওয়ামী লীগ টেররিস্ট সংগঠন, আওয়ামী লীগের মহাপ্রভু হচ্ছে ইন্ডিয়া, দিল্লি আলারা, দিল্লির দাস তারা। ডক্টর ইউনূসই প্রথম ক্ষমতায় আসে কিন্তু দিল্লির এগেনস্টে স্টেটমেন্ট দিয়েছে। ডক্টর ইউনূস সাহেব যদি বলে তখন উনিই ব্যান্ড করেছেন, কার্যক্রম স্থগিত করেছেন, যে কোনো সময় হয়ে যেতে পারে। যে কোনো সময় যদি পার্লামেন্ট, নতুন পার্লামেন্ট যেটা হবে, যারাই সরকার গঠন করবে তারাই পার্লামেন্টে এই ইস্যুটা ডিল করা উচিত বলে মনে করি। কারণ এইখানে যেহেতু একবার ব্যান্ড হয়ে গেছে, এখন এরা যদি আসে তাইলে রাষ্ট্রের অমঙ্গল হবে, নির্বাচন ব্যাঘাত ঘটবে,
মারামারি কাটাকাটি হানাহানি খুন খরাপি এইসব বিষয় হবে। আওয়ামী লীগ কিন্তু খুন খরাপিতে পারদর্শী।